টানা বৃষ্টিতে চকরিয়ার মাতামুহুরী নদীর পানি এই মুহূর্তে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যতই সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাতামুহুরীর এই পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে রাতের মধ্যেই বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। আর উড়ানে গাড়ায় হাঁটে হাঁটে পানি আরো যদি বৃষ্টির কারণে আরো বেশি হলে ঘর দুয়ারে রান্না করা বেশি কষ্ট হবে। এখন বৃষ্টি যদি হমদ হয় তাহলে এর পানি শীতল হয়ে যাবে, অর্থাৎ নর্মালতা হয়ে যাবে। আর যদি বৃষ্টিও হয় আর জোয়ারের প্রেশার ফুললে পানি ফুলে যাবে। এর দূর আশা করি মনোলয় যে নিচু জায়গা জিনত আছে অধিকাংশ জায়গা পানি ওইয়ে বাড়ি করে পানি উঠিবার সম্ভাবনা আছে আর কি। ইতিমধ্যে চকরিয়ার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী রয়েছে অনেক মানুষ। টানা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝুঁকিতে আছে, পাহাড় থাকা অবস্থায়ও রান্না করে খেতে পারতেছে না, পাহাড়গুলা ভেঙে যাচ্ছে। আর নিচে যারা আছে ওরা পানিবন্দী। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন সুইচ গেটগুলো খুলে দেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। সব সুইচ গেট খোলা আছে, তো কিছু সময় পেলে হয়তো নেমে যাবে আর কি। বিপদ সীমা তো পার করে নাই এখনো। আমি তো ভিজিট করছি, মানিকপুর সুরাজপুর থেকে শুরু করে একদম বদখালি পর্যন্ত ভিজিট করছি। তো পানি আছে, একদম ডুবে যাওয়া অবস্থায় নাই আর কি। ঘরবাড়ি ডুবে গেছে এই পর্যায়ে তো পানি এখনো হয় নাই। হয়তো উঠানগুলো দেখতেছি বা উঠান পর্যন্ত গেছে, রাস্তাঘাটে কিছু কিছু জায়গায় রাস্তাঘাটে গেছে, কিন্তু সতর্ক করা আছে। আর হচ্ছে আমাদের আশ্রয়কেন্দ্র যেগুলো আছে সেগুলো ওপেন রাখার জন্য, প্রস্তুত রাখার জন্য সবাইকে বলে দিচ্ছি। বিশেষ করে যেগুলো স্কুল আছে আমি ওই যে আমাদের শিক্ষা কর্মকর্তাদেরকে বলে দিচ্ছি আর কি। তো তারাও একটু চেষ্টা করতেছে সব রেডি রাখার জন্য। চকরিয়ার মাতামুহুরী নদী থেকে সাইফুল ইসলাম সাহেব, TTN।